কথা এভির কথা চিন্তা করে ঘরে বসে কান্না করে। সেটা দেখে তিমির বলে, তুমি কষ্ট পেও না, সবটা আমার জন্য হয়েছে। কথা বলে, যেভাবে হোক পাচক মশাইকে রাজি করাতেই হবে কোম্পানি জয়েন করার জন্য। অন্যদিকে এভি ভাবে এইচওএফ কিভাবে ভাবতে পারে ওই বস্তা পচা টনিকের কোম্পানিতে আমি জয়েন করব, যেখানে আমার মায়ের কোনো সম্মান নেই, সেখানে আমার থাকার ইচ্ছাটুকুও নেই। তারপরে কথা এসে বলে, পাচক মশাই আপনার সাথে আমার কি একটু কথা আছে। কথা বলে, আপনি প্লিজ কর্তা দাদুর কোম্পানিতে কাজ করুন। এভি কথাকে বলে, তুই জানিস আমার মাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমার যখন জ্বর হতো, যখন কষ্ট হতো, আমি ভাবতাম আমার মা আমার কাছে আসবে, আমার মাথায় হাত বুলিয়ে দিবে, কিন্তু আমার মাকে কখনো আসতে দেওয়া হয়নি। কিন্তু এসব কিছু না জেনে তুই আমাকে কিচ্ছু বলবি না। কথা বলে, পাচক মশাই আমার লাগছে, হাতটা এবার ছাড়বেন। এভি দেখে কথার হাতটা কেটে গেছে। এভি বলে, এখানে মলম আছে, লাগিয়ে নে। কথা বলে, আমার লাগবে না। এভি বলে, হ্যাঁ তো তোর আবার হার্বাল মেডিসিন ছাড়া হবে না। তারপরে এভি অনেকটা হলুদ নিয়ে এসে কথার কাটা জায়গায় ছুঁড়ে দেয় ও সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এদিকে ঋতু কথাকে জানায় আজকে কলেজের রেজাল্ট আউট হবে। অন্যদিকে চিত্রা এসে প্রান্তিককে বলে, যেভাবেই হোক না কেন ওই টনিকের মার্কেটিং আমাদের খারাপ করতে হবে। এরপরে ম্যান্ডি সেখানে এলে চিত্রা ম্যান্ডিকে বলে, আমি তোমার সাথে আছি। তারপরে লিস্টে ঋতু নিজের নাম দেখে বলে, আমার রেজাল্ট খারাপ হয়নি, কিন্তু কথা তোর নাম কই। তারপরে দেখতে পায় কথার নাম সব থেকে উপরে, মানে কথা ফার্স্ট হয়েছে। কথা ভাবে, পাচক মশাই আমি আপনার নাম ডোবাইনি।